ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলা বন্ধের দাবিতে আগামী ২৬শে এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা সৌম আব্দুস সামাদ। বক্তব্য রাখেন বাংলা ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আলহাজ অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল। বক্তব্য রাখেন আল্লামা মাওলানা এম মতিন। বক্তব্য রাখেন আনামা মাসুদ আল কাদেরী। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। বক্তব্য রাখেন পীরে তরিকত মাওলানা নুরুল ইসলাম আল কাদরি সাহেব। বক্তব্য রাখেন পীরে তরিকত ডক্টর সদরুদ্দিন আহমদ। বক্তব্য রাখেন আলহাজ অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন পীরে তরিকত মাওলানা শহীদুল্লাহ জিয়াদি। বক্তব্য রাখেন সৈয়দ জাফর কুদ্দুস গালেব। বক্তব্য রাখেন পীরে তরিকত মুশতাক আহমেদ আল ওয়াইসি। বক্তব্য রাখেন পীরে তরিকত আলহাজ মুবারক আলী গাজী। বক্তব্য রাখেন অ্যাডভোকেট সৈয়দ মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন পীরে তরিকত মাজহারুল ইসলাম আল কাদরি। বক্তব্য রাখেন মাওলানা গোলাম কিবরিয়া। বক্তব্য রাখেন মাওলানা এনাম রেজা। বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা এনাম হল কুতুবী। এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি উপজেলা থেকে আগত নেতৃবৃন্দগণ। বক্তব্যে নেতৃবৃন্দগণ আগামী ২৬শে এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশকে সফল ও সার্থক করার লক্ষ্যে সকল প্রকারের প্রস্তুতি গ্রহণ করার জন্য সকল উপস্থিত নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যেহেতু অতি নিকটবর্তী, তাই ঢাকার সমাবেশকে সফল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বোচ্চ উপস্থিতি ইনশাল্লাহ আমাদের করতে হবে। নেতৃবৃন্দ বলেন, আগামী ২৬শে এপ্রিল সমাবেশ মুসলমানদের অস্তিত্বের সমাবেশ। আগামী ২৬শে এপ্রিল সমাবেশ মুসলমানদের রক্ষার সমাবেশ। তাই আসুন ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করতে ইসলাম ধর্মের শান্তি বিশ্বব্যাপী ফুটিয়ে তুলতে ২৬শে এপ্রিলের মহাসমাবেশ সফল করার কোনো বিকল্প নাই। বক্তব্যে বক্তাগণ বলেন, আজকে মুসলমানদের উপর যেভাবে ইহুদি কর্তৃক নৃশংস হামলা হচ্ছে, আজকে ফিলিস্তিনের মুসলমান শিশু কিশোর যেভাবে অকাতরে নিহত হচ্ছে, যেভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, তা আর মেনে নেওয়া যায় না। বক্তাগণ বলেন, ফিলিস্তিনের একটি শিশু যখন বোমার আঘাতে হাওয়ার সাথে তাদের লাশ উড়ে বেড়াচ্ছে, তখন আমাদের কলিজা আর শীতল থাকে না। আমরা আমাদের সন্তানের দিকে তাকালে আমরা তাদেরকে আর ভুলতে পারি না। আমরা আমাদের সন্তানেরকে নিয়ে অনেক আনন্দে আছি, কিন্তু ফিলিস্তিন আনন্দে নাই। এই ফিলিস্তিনকে আনন্দে ফিরাতে হলে আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে, ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। আজকে ফিলিস্তিন সহ সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। পার্শ্ববর্তী দেশ ভারতেও আমাদের মুসলমানকে নির্যাতন করা হচ্ছে। আমাদের সেই সমস্ত মুসলমানদিকে রক্ষা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ঢাকার রাজপথ লোকারণ্য করে দিতে হবে। আমরা ২৬শে এপ্রিল প্রমাণ করে দেব, মুসলমান দ্বিখণ্ডিত নয়, মুসলমান এক ও অভিন্ন। মুসলমান একজনের গায়ে আঘাত লাগলে আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ। আজ আমরা মুসলমান ঐক্যবদ্ধ হলে আমরা আমাদের মুসলমান ভাইয়ের উপর যে বা যাহারা আক্রমণ করছেন, বিশেষ করে ইসরায়েল যে নৃশংস হামলা চালাচ্ছে, সেই নৃশংস হামলার প্রতিবাদ ইনশাল্লাহ আমরা করতে পারবো। তাই আমরা আমাদের সকল মতভেদ ভুলে, সকল দল মত ভুলে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আজ আমরা এই ঐক্যবদ্ধের মাধ্যমে আগামী ফিলিস্তিনকে আমরা বিনির্মাণ করব, আমরা মুসলমানকে রক্ষা করব। আজ ইহুদিরা যেভাবে তারা উড়ে এসে জুড়ে বসে আমাদের মুসলমানের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই ইহুদিরকে আমরা সঠিক বিচার করতে হলে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ২৬শে এপ্রিল আমাদের সমাবেশকে সফল করতে হবে। সমাবেশ শেষে মিলাদ, কিয়াম ও দোয়ার মাধ্যমে উক্ত সমাবেশকে সমাপ্তি করা হয়। উপস্থিত সুফি জনতা তারা ঐক্যবদ্ধভাবে সমাবেশে যাবেন বলে আগত নেতৃবৃন্দকে সবাই আশ্বস্ত করেছেন। সবাই বলেছেন
আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ঢাকায় যাব এবং 26 তারিখ মহাসমাবেশ সফল